এই শটগুলা দেখার পর নিশ্চয়ই কারো বোঝার বাকি নাই যে ওই প্লেয়ার কি ইউজ করতেছে। হে গাইস, আসলে ওই পোলা মাল ইউজার, তাও আবার ও ছিল আমার টিমমেট, আবার একই ম্যাচে পড়ে যায় বিবেজ। তো এখন অনেকেই বলতে পারো যে আমি হ্যাকার নিয়ে কেন খেললাম, আমার কি আইডি হারানোর ভয় নাই। আমি জানতাম না ওইটা যে হ্যাকার ছিল, তো কিভাবে ওই হ্যাকার আমার টিমমেট হলো আর বিবেজ কে আমি মারতে পেরেছিলাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে সবকিছু বুঝতে পারবা। তাহলে চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। এই ম্যাচটা ছিল হ্যাকারের সাথে খেলার আগের ম্যাচ। তোমরা জানো যে আমি সবসময় পুশ করি, তো এই ম্যাচে আমি পুশ করতেছিলাম। তো পুশ করতে করতে যখন আমার সামনে একটা এনিমি পড়লো, আমি এনিমির লুপ সামলাইতে না পারি ওর সাথে ফাইট শুরু করে দিলাম। আমার কাছে ডাবল ভিক্টর থাকা সত্ত্বেও ওই এনিমি MP40 দিয়ে আমার 3400 টোকেন সহ আমাকে চাঁদের দেশে পাঠিয়ে দিল। তবে আমি মরার সাথে সাথে আমার টিমমেট ঠিকই আমাকে রিভাইভ দিয়ে দেয়। আর রিভাইভ পেয়ে আমি বিমা শক্তিতে নেমে লুট করতেছিলাম, হঠাৎ দিকে একটা এনিমি এসে আমার সাথে লুট করতেছিল। তো ওরে আমি ম্যাক্স 7 দিয়ে মেরে দেই। তো ওই এনিমিটাকে মেরে আমি বেন্ডিং এর দিকে যাইতেছিলাম, আর যাওয়ার সময় দিকে সেম ড্রেস পর আরো একটা এনিমি আমার সাথে লুট করতেছিল। তো ওই এনিমিটাকে আমি মেরে দেই। আর বিমা শক্তিতে একটা গাড়ি ছিল, তো আমি আবার ওই গাড়িটা নিয়ে টোকেন কালেক্ট করতেছিলাম। আর কেপটাউনের দিকে যাওয়ার পর দেখি একটা এনিমিও সেম গাড়ি নিয়ে টোকেন কালেক্ট করতেছিল। তো আমি গাড়ি নিয়ে ওই এনিমির পিছন পিছন যাইতেছিলাম, ভাবছিলাম যদি ওই এনিমিটা সুপার মেড কিট কেনার জন্য বা কোনো কারণে গাড়ি থেকে নামে তাহলে ওকে মেরে সব টোকেন নিয়ে নিব। তো ওর পিছন পিছন আসতে আসতে হঠাৎ দেখি পিকের কাছে এসে ওর গাড়ি ধাক্কা লেগে আটকে যায়। আর আমি সাথে সাথে গাড়ি থেকে নেমে ওকে মারা শুরু করি, কিন্তু আমি ওর গাড়িও ফাটাতে পারলাম না, ওকে ড্যামেজও দিতে পারলাম না। আর পিকে ছিল একটা স্কোয়াড, তো স্কোয়াড আমার উপর রাশ দিয়ে দেয়, আমি এই জায়গায় ফেসে যাই। আমি মেড কিট করতে করতে 4টা এনিমি আমার উপর রাশ দিয়ে দেয় আর আমাকে মেরে দেয়। আর পিকে আমার একটা টিমমেট ছিল, তো আমাকে বাঁচানোর জন্য এনিমির উপর রাশ দিয়ে দেয় আর গিয়ে 4টা এনিমির হাতে মার খায়। তারপর দেখি লাস্ট যে টিমমেটটা ছিল ওই টিমমেটটাও পুষার। র্যান্ডম ম্যাচ খেলতেছি তাই আমি জানি না। তো যাই হোক, রিভাইভ পাওয়ার পর আমরা 3জনই নেমে যাই মার্স ইলেকট্রিকে। নামার পর দেখি এই জায়গায় এনিমি আর এনিমি। তো আমি একটা ওয়ালের কাভারে দাঁড়িয়েছিলাম আর এনিমি ফাইট করতেছিল। হঠাৎ দেখি আমার সামনে 2টা এনিমি নক হয়ে পড়ে আছে। তো আমি থমসন দিয়ে ড্যামেজ দিয়ে 2টা এনিমির কিল নিয়ে নেই। আর আমার 2টা টিমমেট আবার মরে গেছিল, তো আমি ওদেরকে আবার রিভাইভ দিয়ে দেই। রিভাইভ দিয়ে আমি একটা সেফ জায়গায় বসতে যাব, ওই সময় একটা এনিমি এসে আমাকে মেরে দেয়। আমার কাছে আমার একটা টিমমেট ছিল, তো ওই টিমমেটটা আমাকে বাঁচানোর জন্য পাগলের মতো রাশ দিয়ে দেয়। আর রাশ দিয়ে ও একটা এনিমিকে নক করলেও আর একটা এনিমি ওকে মেরে দেয়। আর লাস্ট টিমমেট টাওয়ারের উপর নেমে নিচের এনিমিদের মারতেছিল। ওর কাছে যে এনিমি নেমে গেছে সেটার কোনো খেয়ালই নেই। তো ম্যাচ থেকে বের হয়ে সোজা আমি হ্যাকারের লবিতে চলে আসি। লবিতে আমার একটা গেম ফ্রেন্ড ছিল, আমি গেমে ঢুকার পর ও আমাকে বুকিং দেয়। তোর বুকিং আমি অ্যাকসেপ্ট করেছিলাম, যার কারণে ম্যাচ শেষ করে কেটে বের হওয়ার সাথে সাথে ওদের লবিতে চলে আসি। এই প্লেয়ারটা ছিল হ্যাকার, ওর সাথে কিন্তু আমার অ্যাড নাই, সেটা তোমরা দেখতেই পারতেছো। আর আগে আমি কোনোদিন ওর সাথে খেলিও নি, ম্যাচে যাওয়ার পর ওর শট গুলা দেখে বুঝতে পারি। তো এবার ম্যাচের ভিতর যাওয়া যাক। তো আমার ফ্রেন্ড যে ছিল ও বলতেছিল যে আপনি তো সবসময় পুশ করেন, এই ম্যাচও আপনি পুশ করেন। আমি বললাম ঠিক আছে, পুশ করতে আমার ভালোই লাগে। তো আমি একটা মোটরসাইকেল নিয়ে টোকেন কালেক্ট করতেছিলাম, হঠাৎ একটা এনিমি গাড়ি নিয়ে এসে গাড়ি থেকে নেমে আমার মোটরসাইকেলে ফায়ার দিয়ে মোটরসাইকেল পুড়িয়ে দেয়। ওর কাছে ছিল ডাবল ভিক্টর, তাই ওর কাছ থেকে একটু দূরে এসে ওকে হেডশট মেরে আমি ডাউন করে দেই। তারপর দিকে আরো 2টা এনিমি চলে আসছে, তো আমি ফাইট না করে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই। তারপর আমাকে 2বার আরো রিভাইভ দিছে ঠিকই, কিন্তু ওইগুলো আর দেখানোর দরকার নাই, ওইগুলো আমি কেটে দিছি। এখন আর কোনো কথা হবে না, শুধু ডাবল AWM এর মাইর হবে। ওর কাছে সাধারণ প্লেয়ার যা বিবেজতা, যে প্লেয়ারই সামনে আসতেছে ওরে মাইরা বাস করে দিতেছে। আমরা 4জন মিলে স্টার্ট দিলেও একটা প্লেয়ার কিন্তু নেটওয়ার্কের কারণে আসেনি। আর ম্যাচে ঢোকার পর কিছুক্ষণ পরে আমি কিন্তু মারা যাই, অলরেডি দেখতে পারতেছো। আর একটা টিমমেট যে আছে ও একটু পরে মারা যায়। তো হ্যাকার একা কি পেরেছিল বিবেজ সহ বিবেজের স্কোয়াডকে মেরে বুইয়া নিতে। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা। আর হ্যাঁ, পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিবা। চলো ভাই, দেখো আপনি কি করতে। Dominated. Still on cooldown. Killing spree. Killing spree. Killing spree. Still on cooldown. Так, пацанам, так,